হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি কুর্তির ডাল নিয়ে এসেছি। এখানে কুর্তির ডালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম 4-5 ঘন্টা। ভিজার পরে এটা আমি শুধু নুন দিয়ে জলে কুকারে সিটি মেরেছি। এখানে আমি একটা পেঁয়াজ কেটেছি 2 ভাগে, একটা লম্বা সাইজ কেটেছি, আদা পেঁয়াজ আদা কুচি করে নিয়েছি। এখানে রসুন, এখানে আদা, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আমি। এখানে কড়াইতে সরষের তেল ঢেলেছি। আমি সব কিছু একসাথে ঢেলে দিচ্ছি। একদম সিম্পলি বানাবো ডাল, কিছু মশলা দিব না, উইদাউট মশলা দিয়ে তৈরি করব। আমাদের পেটে যে পাথর হয় সেই পাথরের জন্য আরেকটা উপায় বলছি আপনাদের কাছে, একদম সিম্পল। এইটাকে আমরা রাত্রে ভিজিয়ে রাখবো, ডালটাকে রাত্রে ভিজিয়ে জলটাকে সকালবেলা ছেঁকে খেয়ে নিব। আর যে আমাদের ডালটা বেঁচে যায় সেই ডালটা দিয়ে আমরা কিছুও তৈরি করে খেতে পারি। আমাদের শুধু খাওয়া দিয়ে মতলব কিভাবে পেটে আমাদের ডালটা যাবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, মশলা কিছু দেইনি, শুধু আমি ছোটো চামচের 1 চামচ হলুদের পাউডার অ্যাড করেছি। এখন একটু নেড়ে আমি ডালটাকেও একসাথে অ্যাড করে দিব। আগের থেকে আমি বয়েল করে নিয়েছি। এই সোমবারটা দেওয়ার পরে একটা উতরান আইলে আমি গ্যাসটাকে অফ করে দিব। এখন আমি ডালটাকে অ্যাড করে দিচ্ছি কড়ার মাঝখানে। আমাদের ডালটা একদম নরম হয়ে গেছে গলে। এখন আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি। এই কুর্তির ডালটা খেলে কিন্তু আমাদের অনেকই উপকার হবে। পেটের মধ্যে যে পাথর, সেই পাথরের জন্য জল কিন্তু খেতে লাগবে 4 থেকে 5 লিটার। দেখুন কত সুন্দর লাগছে ডালটা। ভাতের সাথে রুটির সাথে এমনিও খাওয়া যাবে, যেইভাবে হোক খাওয়া দিয়ে শুধু মতলব হবে। ডালটা দেখুন কি সুন্দরভাবে উতরাচ্ছে। এখন আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, অনেকই সুন্দর লাগছে। গরম ভাতের সাথেও খেলে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা চাইলে জল কম দিতে পারেন, আমি জল একটু বেশি দিয়েছি ভাতের জন্য, খাওয়ার জন্য। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। এখানে দেখুন আমি নামাচ্ছি একটা বাউলেতে। সবগুলো নামাবো না, অল্প নামিয়েছি আমি। আজকের জন্য আমার রেসিপি শেষ। নমস্কার, আপনারা ভালো থাকুন, আমার সাথে থাকুন।